প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আপনারা জানেন যে দেশের রাজনৈতিক যেই ময়দান সেখানে বিভিন্ন রকম কথাবার্তা চলছে। একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা যিনি প্রধান, তিনি হচ্ছেন তারেক রহমান। তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন এবং সেটা থাকার কারণও আছে, কারণ তিনি দেশে থাকতে পারেন নাই। তার নামে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছিল এবং তার জীবন নিয়ে শঙ্কা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ৫ অগাস্ট পরবর্তী সময়ে কিন্তু পরিস্থিতি তো অনেক বদলেছে এবং এরপরেও উনি কিন্তু দেশে আসেন নাই। এখন যখন তার নামে সকল মামলাগুলো হয় হচ্ছে তিনি সেখান থেকে খালাস পেয়েছেন, কিংবা আসলে সেই মামলাগুলো এখন আর নেই, মানে তিনি এখন দেশে আসতে পারেন, এখন আসলে ওই আইনগত আর কোনো সমস্যা নেই। এই যখন অবস্থা, এবং আমরা শুনতে পাচ্ছিলাম হয়তো ঈদের পরে তিনি আসবেন, কিন্তু একটা গুঞ্জন এখন চাউর হয়েছে এবং আমিও বিএনপির বিভিন্ন সূত্র থেকে আমিও কিছু জানতে পেরেছি। আমার পরিচিত অনেকেই বিএনপির নেতাকর্মী আছেন, তাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে পেরেছি, হয়তো তার জীবন শঙ্কা থেকে তিনি আসছেন না। এ বিষয়ে একটা ব্যাপার আসলে জানেন, এবং এটা আসলে কয়েকদিন ধরে আলোচনাটা হচ্ছে। এখানে আমার আসলে একটা বিষয় বলার আছে এবং আমার মনে হলো এই জন্য এই ভিডিওটা করি। সেটা হচ্ছে যে দেখুন, তারেক রহমান যদি নিজে জীবন শঙ্কায় ভোগেন এবং তিনি যদি এই জন্য দেশে না আসেন, তাহলে এটা কোন ধরনের কথা হতে পারে বলেন তো? তাহলে যেই দলটার প্রধান নিজেই জীবন শঙ্কায় ভুগছেন, সেই দলটা রাষ্ট্র চালাবে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে যেটা আমরা ধরে নিই, তাহলে তারা মানুষকে কিভাবে নিরাপত্তা দিবে? আর তাছাড়া এই দেশে তো মানে এই দলটার কোটি কোটি কর্মী রয়েছে। সাধারণ মানুষের কথা বাদই দেন, এই দলের তো কোটি কোটি কর্মী রয়েছে, লাখ লাখ কর্মী রয়েছে, তারাই তো তার নিরাপত্তা হতে পারে। তাহলে তিনি কেন তাহলে এই নিরাপত্তার সংখ্যায় ভুগবেন? এই জিনিসটা আমার মাথায় আসে না। এই ন্যারেটিভটা তাহলে কারা মানে চাউর করলো? কেন তারা এই ন্যারেটিভটা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আসছে এবং শুনতে পাচ্ছি? আমার মনে হয় এই ন্যারেটিভটা অতি দ্রুত চেঞ্জ করা উচিত, কারণ এতে সাধারণ মানুষের কাছে যেমন একটা ভুল বার্তা যাচ্ছে যে তারেক রহমান নিজেই আশঙ্কায় আছেন তার নিরাপত্তা সংখ্যা নিয়ে, আবার কর্মীদের মাঝেও কিন্তু এক ধরনের ভুল বার্তা যাচ্ছে যে আরে কি, তাহলে কি দেশে উনি নিজেই যদি নিরাপত্তা সংখ্যায় ভোগেন, তাহলে আমাদের অবস্থা কি হবে, হয় বা আমরা কি অবস্থায় আছি বা ভবিষ্যতে কি হবে? সুতরাং এইসব না করে আমার মনে হয় তারেক রহমান এখন যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সেখানে উনি নিশ্চিন্তে দেশে আসতে পারেন বলে অন্তত আমার যতটুকু জ্ঞান, তাতে আমার মনে হয় উনি আসলে বরং ওনার দল, নেতা কর্মী থেকে শুরু করে পুরো যে রাজনৈতিক অঙ্গন সেটা কিন্তু চাঙ্গা হবে। আমি মনে করি ওনার উচিত হচ্ছে নিঃসংকোচে আসা দেশে, এবং তাছাড়া দেশে তো একটা সরকার আছে, সরকারের তো দায়িত্ব আছে। উনার মা বেগম খালেদা জিয়া, যিনি আগে মানে প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তাও তো দিয়েছে এই সরকারও তো দিয়েছে, তাই না? এই সরকার আমলে তো ছিলেন তিনি, তারপর তো বিদেশে গেলেন। সুতরাং আমি মনে করি হচ্ছে তারেক রহমানের উচিত হবে খুব দ্রুত ঈদের পরে, যেটা আমরা বুঝতে পেরেছিলাম যে হয়তো আসবেন, ঈদের পরে অবশ্যই ওনার দেশে আসা, এবং এই যে এখন একটা নেগেটিভ মানে চালু হয়েছে যে নিরাপত্তা সংখ্যার কারণে হয়তো উনি দেশে আসছেন না, কারণ দেখুন ওনার মানে দেশে আইনগত দিক থেকে দেশে ফেরার জন্য তো আর কোনো বাধা নেই, সেটাও প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে। সুতরাং উনি খুব দ্রুত দেশে ফিরে দলটার হাল ধরুক সরাসরি এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা করুক এবং এই রাজনৈতিক ময়দানটাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসবে, এটা আসলে দেশের মানুষ প্রত্যাশা করে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি তারেক রহমানের উচিত নিজেই এখন একটা বক্তব্য দেওয়া যে তিনি কখন আসবেন, এবং বা একটা স্পেসিফিক ডেট যদি নাও দেন, এই সময়ের মধ্যে উনি আসছেন বা আগামী সপ্তাহে আসবেন বা উনি দ্রুত দেশে আসছেন, সেটা উনি নিজেই বলুক। এবং এই যে শঙ্কা বা নিরাপত্তার শঙ্কা বা এই আশঙ্কা, এই যে একটা ন্যারেটিভ চালু হয়েছে, সেটা উচিত মানে একদম হাওয়ায় উড়িয়ে দেওয়া। আমি মনে করি যে না, এরকম কোনো কিছু না, আমি আসছি দেশে। নইলে এটা একটা খুব খারাপ বার্তা যাচ্ছে বলেই আমার মনে হয়। প্রিয় দর্শক, আজকে হয়তো এখানেই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।